আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বে চাল রপ্তানিকারক দেশগুলোর একটা রিপোর্ট আজকে দেখছিলাম। 1960 সালের থেকে আর কি 1960 সাল থেকে 1997 সাল পর্যন্ত টপ 20-তে ভারতকে দেখা যায়নি, যে চাল রপ্তানিতে তাদের যে ভূমিকা রয়েছে বা চাল রপ্তানি তারা যে করে, টপ যে 20 মানে সেরা 20-এর মধ্যে ভারতকে দেখা যায়। 1997 পরে টপ 20-র ভেতরে ঢুকলো। তারপরে আস্তে 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 প্রত্যেক বছরও দেখলাম সামনের দিকে এক ধাপ করে আগাচ্ছে। তারপরে এভাবে টপ 10-এ আসলো, টপ 5, টপ 3, টপ 2, এভাবে করে আসতে শুরু করলো। 2012 সাল থেকে ভারত টপ 10-এ টপমোস্ট মানে ফার্স্ট হয়ে গেল, অর্থাৎ 1 নম্বর বিশ্বে চাল রপ্তানিকারক দেশ ভারত হয়ে গেল 2012 সাল থেকে। 2012 সাল থেকে 23 সাল পর্যন্ত ভারত মানে 2012 সাল থেকে 2018 সাল 19 সাল পর্যন্ত ভারত টপই থাকলো। এবং এই টপের পেছনে যে সেকেন্ড পজিশনে ছিল সে অনেকটা কাছাকাছি ছিল আর কি। 2020-এর পরে দেখলাম যে ভারত টপে তো রয়েছে, ভারতের আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এত ডিস্ট্যান্স, মানে রপ্তানির ক্ষেত্রে এত পার্থক্য, এত বেশি পরিমাণ চাল রপ্তানি ভারত করে, তার ধারে কাছে কাউকে পাওয়া যাচ্ছে না। বিশ্বের সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক যে দেশটি 2012 সাল থেকে বর্তমান পর্যন্ত ধরে রেখেছে তাদের গতিবিধি প্রকৃতি, সেই দেশটির নাম হলো ভারত। তাহলে দেখেন, একটা দেশ যখন নিজে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়, অর্থাৎ তার দেশে উৎপাদিত হয়ে তার দেশের মানুষের চাহিদা পূরণ করার পরে তারপরে তো বিদেশে রপ্তানি করে। আর এত বেশি পরিমাণ রপ্তানি করে সেটা বলার অপেক্ষা রাখেন। আমরা বাংলাদেশেই তারা হাজার হাজার মেট্রিক টন আপনার চাউল রপ্তানি করে থাকে, শুধু বাংলাদেশে, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরকম আর বিশ্বের সিঙ্গাপুর। ভারত যাদের কাছে রপ্তানি করে তারা আবার অন্য দেশে রপ্তানি করে, বুঝলেন? তাহলে ভারত তাদের দেশে কী পরিমাণ রপ্তানি করে, তাদের পেট ভরার পরে তারা আবার অন্যত্র সে চাল রপ্তানি করে থাকে। তা মেড ইন ইন্ডিয়া যে কর্মসূচি ভারত নিয়েছে, সেই মেড ইন ইন্ডিয়া কর্মসূচিতে ভারত এত বেশি সফলতা অর্জন করেছে যে ভারত এখন অন্ততপক্ষে খাদ্য পুরোপুরি স্বয়ংসম্পন্ন। আর একটা দেশের মানুষের যখন খাবারের চিন্তা না থাকে, তখন অন্য অন্য চিন্তায় এমনিতে 80% দূর হয়ে যায়। অর্থাৎ সবার আগে পেট পূজা দরকার। পেট ভরা থাকলে, পেটে বল থাকলে মাথায়ও বল থাকে, সব জায়গায় বল থাকে। আর সেই ভারত, আপনারা দেখবেন বাংলাদেশে যখন কোনো পেঁয়াজের কেজি হয় 120 টাকা, তখন ওই পেঁয়াজ ভারতে পাওয়া যায় 29 টাকা, 30 টাকা, 27 টাকা, 28 টাকা, এরকম। বাংলাদেশের যে আপেলের কেজি 450 টাকা, ওই দেশে সে আপেলের কেজি 120 টাকা। বাংলাদেশের এরকম পণ্য সামগ্রীর দাম আকাশচুম্বী হলেও ভারতে সেই পণ্যগুলোর দাম খুব কম থাকে। এজন্য বুঝতে হবে যে বাংলাদেশের কথা আমি নাই বললাম, যে ভারত বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বেশি চাল রপ্তানিকারী দেশ। তার মানে বলা যায় ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আর এ কারণে তাদের পেছন থেকে টেনে ধরা, টেনে রাখা, তাদেরকে আটকানো সহজসাধ্য বিষয় নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।